নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছে, দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো ভালোকে ভালো বলতে পারাটা একটা সাধন। আর বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে লোকে মানে কি বলবো, এখানে হয়তো পার্সেন্টেজ বলাটা ঠিক হবে না বলে বলছি না। বেশিরভাগ লোকে মনে করে আমি আর আমার, শুধু আমি ভালো, আমারটাই ভালো। তো সেই ক্ষেত্রে অন্য কাউকে প্রশংসা করাটা না একটা আর্ট আমার মনে হয়। তবে মিথ্যে প্রশংসা নয় বা চাটুকতা নয়। প্রশংসা মানে কাউকে সিম্পলি ভালো বলা, মানে তোমাকে ভালো লাগছে। তো এটা একদম সিম্পল ওয়েতে বলতে গেলে না অনেকের সেই ইগো প্রবলেমটা হয়। ভালো লাগছে ইন দ্য সেন্স, মানে আমি সবসময় লুক ওয়াইজ বলছি না, ভালো লাগছে তার কোনো হাতের কাজ বা তার কোনো ব্যবহারটা তার ভালো। বা আমার সবসময় মনে হয় একটা মানুষের মধ্যে যেমন খারাপ দিকও আছে তেমনি তার ভালো দিকটাও আছে। একটা মানুষকে আমি যদি সবসময় তাকে আমি ওই খারাপ দিকটা দিয়েই তাকে আমি দেখি বা ওই অন্ধকার সাইডটা যদি দেখি, সে মানুষটাও কিন্তু কখনো আলোকিত হবে না। আমার কাছে তো নয়ই, সে মানুষটা মানে আলোটা কি সেটা বুঝতেও পারবে না, সেটা যদি কাছের মানুষ হয়। অনেক সময় অনেক বাচ্চা আমি দেখেছি মেনলি যে পড়াশোনায় হয়তো দুর্বল, তো তাকে বাড়ির লোকেরা বলে বলে আরও খারাপ করে দিয়েছে যে এই তুই কিছু পারবি না, তুই ভালো না। একটা বাচ্চাকে মানে তার মেন্টাল গ্রোথ তৈরি করাটাও কিন্তু বাড়ির লোকের, স্কুল সমাজ এগুলো তো পরে আসে। বাড়ির লোকের কিন্তু প্রধান দায়িত্ব তার মেন্টাল গ্রোথটা তৈরি করা। তো বাচ্চাটার যেটা খারাপ দিক সেটাকে সবসময় তুলে না ধরে তাকে বলা উচিত যে সে যেগুলো ভালো করতে পারে। হ্যাঁ, তোমার এইটা ভালো, হ্যাঁ তুমি এটা পাচ্ছ, বা সামান্য একটু ভালো করলে তাকে একটু প্রশংসা করা, তার ফলে না সে আরও ওখান থেকে আরও এনার্জাইজড হয় আর কি। সে মনে করে যে না, আমি মিস্টেক করব না, চেষ্টা করবে অ্যাটলিস্ট সে ভালো হবার। তো এই ভালোকে ভালো বলতে পারা, এটা তো গেল নিজের ঘর, নিজের পরিবার বা সব কিছু মিলিয়ে আর কি। আমি দেখেছি অনেকেই ভালো বলতে গেলে না তার মুখে ভীষণভাবে আটকায়। কথাটা বলতে হয়তো আমার খারাপ লাগছে, আরেকবার বলছি, এখানে মিথ্যে প্রশংসা বা চাটুকতা নয়, কিন্তু ভালো বলা, সিম্পল ভালো বলা। আমি ফেসবুকে দেখেছি, মানে যে কোনো একটা, মানে এটা আমার একটা মানে ফেসবুকেও ভাষা মনে হয় কাউকে আর কি, কারোর যদি একটা ছবি দিল বা ভিডিও দিল তার কোনো কাজে একটা নাইস, আমিও করি না যে তা নয় আর কি, কিন্তু মানে হয়তো অনেক সময় আমি বলছি না আমার এটাতে কীভাবে আমি ঠিক ব্যাপারটা মানে আর কি শর্ট আউট করবো আমি বুঝতে পারছি না। যে দেখবেন নাইস বলে অনেকে কমেন্ট দেয়, আদৌ মানে সবসময় তো রূপের প্রশংসা নয় বা গুণের প্রশংসা নয়। আমি বলছি হয়তো সে ভিডিওটা পুরোটা দেখলোই না, মানে কমেন্ট করতে হবেই, যে এখন অনেক ব্যাপার হয়েছে আর কি, যে তুমি ইউটিউব, আমি কখনো তাদের চ্যানেলে আমি যাই না যারা বলে যে তুমি আমাকে দেখো আমি তোমায় দেখব। প্রথম দিকে যখন বুঝতাম না, একবার দুবার এরকম অন্যদের চ্যানেল সাবস্ক্রাইব করতাম, কিন্তু পরবর্তী সময় দেখলাম যে এটা একটা সম্ভব নয় যে রেগুলার কারোর চ্যানেলে ভিডিও দেখা তাহলে সে আমার ভিডিওটা দেখবে। অবশ্যই আমি সবার চ্যানেলে যাব, আমার যেখানে শেখার আছে শেখার কেন, আমার যেখানে ভালোবাসার মানুষ আছে, যেমন আমি বহুবার বলেছি শিল্পীদি, রত্নাদি, এরকম বহু মানুষ আছে যারা বেশ আমার ভালোবাসার মানুষ আর কি। তো আমি মাঝে মাঝে তাদের চ্যানেলে যাই, আমার ভালো লাগে তাই আমি যাই, কিন্তু এখানে কোনো ওইরকম ব্যাপার নেই আর কি। তো এই ভালো লাগাটা আর ওই একটা ভিডিও দেখে ওই কমেন্ট করে গেলাম নাইস বলাটা, এটার মধ্যে পার্থক্য আছে, আমি এটা বোঝাতে চাইছি। আসলে আমার কখনই ওই কৃত্রিমতাটা খুব একটা পছন্দ না। আর কৃত্রিমতার সবথেকে বড় কথা যে একটা মানুষ সব দিক থেকে ভালো বা সব দিক থেকে খারাপ কখনোই হতে পারে না।
তার দুইয়ের মানে আর কি দুটো জিনিসের সংমিশ্রণেই সে কিন্তু মানুষ হয়েছে। মানে আমার এটা একান্ত ব্যক্তিগত মতামত। যেমন আপনারা জানি না কেউ ইন ইয়ানের সিম্বলটা দেখেছেন কি না, আমি তাহলে আজকে থামনেলে লাগিয়ে দেবো আর কি, কথাটা বলতে কেউ আটকে যাচ্ছে, থামনেলে আটকে দেবো যে ইন অ্যান্ড ইয়ানের যে সিম্বলটা দেখবেন। আগে ওই কলকাতা দূরদর্শনের ওরকম একটা সিম্বল ছিল, দেখবেন একটা ব্ল্যাক আর একটা এরকম হোয়াইট করা, কার্ভ মতন করা, কিন্তু ব্ল্যাকটার মধ্যে একটা হোয়াইট স্পট আর হোয়াইটটার মধ্যে একটা ব্ল্যাক স্পট আর কি। তো এটা নিয়ে বলতে গেলে একটা অন্য ভিডিও হবে। ইন অ্যান্ড ইয়ান হচ্ছে গিয়ে শিবশক্তি বা আদিম নারী পুরুষ বলা হয়। তো ওই সবার মধ্যেই আর কি ওই ব্যালেন্স না হলে কখনোই হবে না। তো এটা মানে আমার এটা মনে হয় আর কি, খারাপের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও খারাপ আছে। ওরকম হয়তো দেখলাম ভীষণ ভালো, ভীষণ ব্রিলিয়ান্ট একজন পড়াশোনা একটা মেয়ে বা ছেলে, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, সে কত মানে আর কি সাংঘাতিক কাজকর্ম করেছে। তো ভালোকে ভালো বলতে গেলে অনেকে না মুখে আটকায়, যে হয়তো আমার যেমন এটা আমার নিতে আমার সামনে কেউ যদি কোনো জিনিস দেখায়, সে হয়তো কিনেছে বা গিফট পেয়েছে বা তার কোনো কথা সে শেয়ার করলো, আমি সবসময় আমার মুখে ঠোঁটের গোড়াতেই আমার না লেগে থাকে ভালো। এটার মানে কিন্তু কৃত্রিমতা নয়, আমার মানে আমি নিজেকে এইভাবে না রেডি করেছি। এই রেডিটা আজকের নয়, রেডিটা আমার খুব সম্ভবত আগের জন্ম থেকে আমার মধ্যে এসেছে। হ্যাঁ, কোনো জিনিস যদি দেখছি যে সে এমন কিছু করছে যেটা তার পক্ষে ক্ষতিকর, হ্যাঁ, আমি কাউকে শোধরানোর কেউ নই, তখন হয়তো আমি একটু হলেও তাকে সাজেশান দিই যে এটা করো না, বা এটা ঠিক দিকে যাচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু কেউ খুব আনন্দ করে হয়তো খুব একটা সামান্য জিনিসই দেখাচ্ছে, আমার না মুখ সঙ্গে সঙ্গে আমার মানে এই ভালোটা অন্তর থেকে আসে। অনেকে দেখবেন ভালো কথাটা বলে, সেই ভালো কথাটা বলার মধ্যেও না তার ভেতরের কালিমাটা প্রকাশ পায়, মানে সে মানে রিজিডলি আর কি, মানে এমন একটা অঙ্গভঙ্গি করে বোঝাই যায় যে সে ব্যাপারটাতে খুশি হলো না। ঠিক এই ক্ষেত্রে আমার মানে আমি বলিনি, আমার এক বন্ধু এই জিনিসটা আমাকে গিফট করেছে। আমি এটা একটা হাসুলি হার, আমার পরে ভীষণ ভালো লাগছে আর কি। তো সেই বন্ধু আমার ভিডিও দেখে না হয়তো, তো ওকে অনেক ধন্যবাদ। গিফটের কথাই মনে হলো, অনেক কিছু গিফট করলে আমার মনে হয় যে কোনো উপহার না ভীষণ মূল্যবান, ভীষণ দামি আর কি। তো কাউকে যদি কিছু গিফট করা হয়, তো অনেক সময় অনেকে সেটা টাকা দিয়ে বা মূল্য দিয়ে বিচার করে আর কি। তো সুতরাং সেই ক্ষেত্রেও তার কাছে আর কি সেটা ভালো বা মন্দ সেরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে তার প্রাইসটা কত। তো আমি উপহার দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে আমি না হৃদয়ের সেই টাচটাকে দেখি। আমি জানি না, আমি হয়তো হতে পারে ভীষণ সাধারণ মানুষ বলে আমার এরম মেন্টালিটি, আমি হয়তো ধনী নয় বলে আমার এরম মেন্টালিটি। ইভেন আমাকেও কেউ যদি একটা ছোট্ট সামান্য জিনিস, একটা বাচ্চা যদি একটা ছোট্ট 1 টাকার চকলেটও ভালোবেসে দেয় না, আমার ভেতর থেকে একটা আনন্দ হয় আর কি। তো এটা ভালোবাসা প্রাপ্তির আনন্দ, জিনিস প্রাপ্তির আনন্দকে যেটা ছাপিয়ে যায় আর কি। তো এটা মানে এটা আর কি মানুষের সত্যি কথাই এটা একটা সাধন, এটা হয় না, মানে ওই মেন্টালিটি তৈরি করা মানে খুব সহজ ব্যাপার নয়। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি আর কি। যেমন অনেক মানুষ আছে, আমি হয়তো আনন্দ করে এই দুঃখগুলো আমি আজকে পেয়েছি বলেই কিন্তু আমি গড়িপিটি তৈরি হয়েছি, তাকে হয়তো আমি আনন্দ করে কিছু শেয়ার করতে গেলাম, কিছু দেখাতে গেলাম। এরকম বহু মানুষ আছে আমার আশেপাশেই ছিল, তারা কখনোই ভালো বলতো না, হ্যাঁ, তা বলে কি আমি তার প্রশংসার মুখাপেক্ষী তা নয়। তারপরে আস্তে আস্তে বোঝা গেল যে ওই একটা বাংলায় কথা আছে, যাকে দেখতে নারী তার চলন বেঁকাবেল, মানে এই মানুষদের সেই সাধনটা করাটাও বা সেই চেতনাতে আসাটাও একটা বড় ব্যাপার। তো এই প্রার্থনা থাকলো যাতে এইভাবেই কিন্তু সমাজ উন্নত হয়। তুমি যদি একটা মানুষকে ক্রমাগত খারাপ বলতে থাকো, সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু আরও খারাপ পথটাই অবলম্বন করে, এরকম আমি বহু ঘটনা দেখেছি।
তো যাই হোক, সকলের জন্য অন্তর থেকে প্রার্থনা থাকলো যে ভালোকে ভালো বলতে পারাটার এই ক্ষমতাটা যেন সবার মধ্যে গ্রো করে, অন্তত অ্যাটলিস্ট এই চেতনা যেন হয় সে ভালো বা খারাপ না দাম দিয়ে না সৌন্দর্য দিয়ে, শুধুমাত্র ভালোবাসা দিয়ে বিচার করে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর এই সাজুগুজু করার কারণটা একটু বলে দিই, একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছি, ওই জন্যই এতটা সেজেগুজে বসেছি। আমি অনেক দিন মানে বাদে, হ্যাঁ মাঝে মাঝেই আমি সাজি, সবাই দেখেন আমাকে। তো আজকে ঠিক এই কম্বিনেশন, এই টপটা না আমার ভীষণ পছন্দের। যদিও গরমকালে একটু গরম হয় এটা, কিন্তু জিনিসটা এতটা সুন্দর দেখতে না, বেশ একটু অন্য রকম, একটু অন্য ভাইব্রেশন দেয় আর কি। তো একটা মডার্ন লুক ক্রিয়েট করে। তো তার সাথে এই হাসুলি হাটটাকে কম্বাইন করে পড়েছি। ধন্যবাদ।